Oh my goodness, it was an amazing view. সিলেটের মধ্যে এত সুন্দর একটি জায়গা থাকা সত্ত্বেও আপনি এখানে ঘুরতে আসেননি। হয়তো ভাবছেন জায়গাটি কোথায়? তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটি কোথায় অবস্থিত এবং আপনারা কোথায় থেকে কিভাবে আসবেন। তো বন্দরবাজার থেকে খাদেমপাড়া ২ নম্বর রোডের উদ্দেশ্যে আপনারা একটা সিএনজিতে উঠে পড়বেন। তো মেজর টিলা ক্রস করলেই আপনারা খাদেমপাড়া ২ নম্বর রোড দেখতে পারবেন, এদিকে বামে ঢুকে যাবেন। তো এখানে একটু সামনে গুগল ম্যাপে আপনাদের একটা রাস্তা দেখাবে, এদিকে না গিয়ে সোজা বরাবর হাতের বামে যে রাস্তা গেছে এদিকে চলে আসবেন। তো এদিকে একটু সামনে আসলেই আপনারা কিছু রাস্তা শেষে চলে আসবেন, এখানে একটু কাদা মাখা থাকতে পারে। তারপর একটু সামনে আগালেই আপনারা একটা অসাধারণ ভিউ দেখতে পারবেন। এটি মূলত বাবুটিলা নামে পরিচিত। তো আমরা এটার উপরে উঠে যাচ্ছি, এখানে উঠে আপনারা এতক্ষণ আসার পরে অবশ্যই ক্লান্ত হয়েছেন, এখানে বসে একটু বিশ্রাম নেবেন, তারপর এখানকার পুরো এলাকাটা প্রেমবন্দি করে নেবেন। তো আমরা এখানে বেশি অপেক্ষা না করে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটির উদ্দেশ্যে। তো চলেন একটু হাঁটা যাক। এদিকে আসলে ফুলের দিকে একটু সামনে চলে আসবেন, এদিকে সামনে হাঁটার পরে কাদা থাকতে পারে, একটু সামনে আসলে হাতের বামে একটা সাঁকু পাবেন, সেই সাঁকু দিয়ে ক্রস করবেন। একটু সামনে যাওয়ার পরেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসবেন। চলেন এবার একটু ভেতরে যাওয়া যাক। ওহো, ইট ইজ ওয়ান্ডারফুল প্লেস। ফার্স্ট টাইম এত সুন্দর একটা জায়গার মধ্যে চলে আসলাম, তাও আবার সিলেটের মধ্যে। এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, তাও আবার সিলেটের মধ্যে। বাংলাদেশের প্রথম এবং পুরো দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ পাম বাগান এটি। তো এতক্ষণ হাঁটার পর অনেক ক্লান্ত হয়ে গেলাম, তাই এখানে বসে একটু রেস্ট নিলাম। চাইলে আপনারাও নিতে পারবেন পাম বাগানের নিচে। খুবই আরামদায়ক একটি জায়গা, কিছুক্ষণ বসলেই আপনার মন শীতল হয়ে যাবে। কাদিম পামুয়েল বাগান এখন পর্যটকদের জন্য দারুণ একটি জায়গা। অনেকেই আসেন এখানে হাঁটাহাঁটি করতে, আবার কেউ আসে ফটোগ্রাফি কিংবা ভিডিও শ্যুট করতে। পিকনিক স্পট হিসেবে জায়গাটি জনপ্রিয় হয়ে উঠছে ইদানিং। আমি এই প্রথম এসেছি এখানে। সত্যি বলতে আমি জানতেই পারিনি বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি জায়গা আছে, তাও আবার সিলেটের মধ্যে। বিশেষ করে যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য দারুণ একটা লোকেশন। আপনি যদি এখানে আসেন তাহলে অনেক পর্যটক দেখতে পারবেন। বিশেষ করে যদি আপনি শুক্রবারে আসেন তাহলে এখানে অনেক কলেজ থেকে, অনেক ইউনিভার্সিটি থেকে এবং অনেকে পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন। বর্তমানে সিলেটের ভাইরাল জায়গাগুলোর মধ্যে এটি হচ্ছে একটি। তো চলেন এবার একটু টিলার উপরে উঠা যাক। এখন আমি উঠে যাচ্ছি একটি টিলার উপরে, তবে এখানে ওঠার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটা খুবই পিচ্ছিল একটি জায়গা এবং আস্তে আস্তে উঠতে হবে। তো চলুন এবার উপরে উঠা যাক। লেটস গো। ও মাই গড, অনেক উপরে উঠে গেলাম। এখান থেকে উঠলে অবশ্যই আপনি হাঁপিয়ে যাবেন। তো এখানে উঠলেই আপনি কাদিম পাম বাগানের অর্ধেক সৌন্দর্য দেখতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনি ঢোকার সময় যে কাদিম ২ নম্বর গেটে বিল্ডিং দেখেছিলেন সেটি। এগুলো হচ্ছে চোখ ধাঁধানো দৃশ্য ভাই। ভেতরে পাম বাগানের যে গাছগুলো দেখতে পারবেন, এগুলো অনেকদিন যাবৎ অযত্নের কারণে কোনো ফল ধরে না। এই গাছগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করা হতো তাহলে দেশের অর্থনীতিতে অনেক বড় প্রভাব ফেলতে পারত। আপনি যখন এই মাঠগুলো দেখবেন আর এরকম সবুজ শ্যামলী গাছগুলো দেখবেন, আপনার মন চাইবে না এখান থেকে চলে যেতে। তো আজকের ভিডিও এখানেই, আমরা এখন চলে যাচ্ছি। ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে জানাবেন আপনি এখানে আসতে চান কিনা। আর ফেসবুক থেকে দেখলে একটি ফলো দিয়ে রাখবেন। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।